হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল সোনাই অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরা দুজনে খুব ভালো আছি। সোনাই নেই অবশ্যই, আমি আজকে ব্লগটা শুরু করলাম। এখন আমি যেতে চলেছি ভাইকে নিয়ে। ভাইয়ের একটু তেল খাওয়াতে হবে, মোবিল খাওয়াতে হবে। তো ভাইয়ের অনেকদিন ধরে মোবিল টাবিল দেওয়া হয় না, তার জন্য এখন যাচ্ছি মোবিলটা চেঞ্জ করতে ভাইয়ের। কারণ মোবিল না চেঞ্জ করলে বুঝতে হবে তেল প্রচুর খায়, তাহলে ভাইয়ের একটু সব আওয়াজ টাওয়াজ ঠিকঠাক থাকে না। তার জন্য আমি আর সুমিত, ওই যে পিছনে সুমিত রয়েছে, পিছনে সুমিত আছে। তো সুমিতর গাড়ির কিছু কাজ আছে, আমার গাড়ি শুধু মোবিলটা আমি চেঞ্জ করবো, চেঞ্জ করে দেন চলে আসবো। আর এখান থেকে বাজারে যাওয়ার সময় এখান থেকে মাছ নিয়ে যাবো, এটা হাউজিং বাজার। তো এখান থেকে যাওয়ার সময় মাছ নিয়ে বাড়িতে যাবো। আজকের হচ্ছে শনিবার, তো শনিবারে কি কি করি না করি সব কিছু শেয়ার করবো। আবার বিকেলে ডান্স ক্লাসও রয়েছে, সেইগুলো যদি পারি তাহলে শেয়ার করবো, না হলে ডান্স ক্লাসের পরে কথা হবে। তো এখন আপাতত যাই, আর তোমার আসলে সিনেমাটি শট এনজয় করো। तो जहां मैंने पाया कभी सोचा न था ये मिलो दूर होगा साया क्यों खुदा तूने मुझे ऐसा ख्वाब दिखाया जब हकीकत में उसे तोड़ना था। তো দেখতে পাচ্ছ গাড়ি এখানে হচ্ছে সার্ভিস করে দিচ্ছে একবারে। একটু কালকে যদি যাবো একটু লং ড্রাইভে, আমি আর আমার বউ যাবো, তার জন্য এখান থেকে গাড়িটা এখন পরিষ্কার করা হচ্ছে, তারপরে মোবিলটা চেঞ্জ হবে। আর এখানে সুমিতের গাড়িতে জল ঢুকেছে, এখানে জল ঢুকে এই লাইটটা জ্বলছে না, মানে এই যে এই মালটা জ্বলছে না। আর এখান থেকে জল রয়েছে, এই জলটা বার করতে হবে। মনেই জল জমে গেছে তো গাড়ি। তোমার কত জায়গাতে জল জমবে, আর কিছু বলার নাই। হ্যাঁ না, কেমন আছো? এই তো খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যের পর বলা চলে না, রাত এখন ওই 9টা বেজে গেছে। তো 9টার সময় এখন আমরা তিনজন মিলে জবেকারেরই হবে। হ্যাঁ, এই যে অনন্যা, এই যে রাহুল, আর এই যে আমি। আর এখন আমি যাব আমার চোখের ডাক্তার দেখাতে। তারপরে ওখান থেকে একটুখানি ঘুরলাম, না হলে বাড়ি চলে আসলাম। আর চোখের ডাক্তারের সঙ্গে আমার সুগারের ডাক্তারটাও দেখাতে হবে, কারণ সুগার লেভেলটা এতটা বেড়েছে না, খুব অসুবিধা হচ্ছে। তো আজকে চোখের ডাক্তারটা দেখিয়ে আসি, কালকে সুগারের ডাক্তারটা দেখাবো, কারণ চোখের ওখানে 2-3 দিন সময় লাগবে। আর সুগারের এখানে আজকে দেখালে কালকে রিপোর্ট হয়ে যাবে। তো চলো বাড়ি থেকে বেরোই, তারপরে কথা হচ্ছে। সো যাই গাইস, ফাইনালি আমরা চলে এসেছি ডাক্তারখানা এসে আমি বলছি দেখো আমি ভোট দিয়েছি। গাইস তোমরা কে ভোট দিচ্ছ অবশ্যই বলো, ঠিক আছে? আমার ভোটের কাছে সোনাইকে বললাম যে তুমি ভোট দিতে পারছো না, সোনাই বলছে আমি পারিনি, নেক্সট ইয়ার পারবো। সোনাই বলছে তার সাথে দেখতে পাচ্ছ ওপরে ডেকোরেশনটা খুব সুন্দর, এখানে একটা গান চলছিল, সেই গানে অনন্যা নাচ করছে, দেখতেই পাচ্ছ যে অনন্যা কতটা খুশি। আর সোনাই বলছে যে অনন্যাকে বলছে যে আমি এখন দেখাতে এসেছি, তুই একবার চোখটা দেখি না, কারণ তোরও তো প্রবলেম আছে হালকা হালকা, তুই একবার দেখি না। অনন্যা বলছে না আমি এখন দেখাবো না। যাই হোক, এখন দুই বোনের মধ্যে একটু কন্ট্রোভার্সি চলছে, আর আমি মাঝখানে বসে রয়েছি। আর আমাকে অনেক দিন পরে সেলফিতে ব্লগ করছি, তো দেখছি যে কেমন লাগছে মুখটা। যাই হোক, এখন দেখতে পাচ্ছ ডাক্তার দেখছে সোনাইয়ের চোখটা যে আগের পাওয়ার বেড়েছে কি না কমেছে। এবারে গাইস একটা জিনিস হয়েছে যে পাওয়ার না আগের থেকে অনেকটাই বেড়েছে। ডাক্তার বললো যতদিন 30 বছর না হবে, তখন 30-31 বছর না হবে, ততদিন পাওয়ার বাড়তে থাকবে। 31 বছর পর গিয়ে তারপরে একটু হয়তো পাওয়ার স্টেবলিশ থাকবে। বাট তখন যে চোখের পরিস্থিতি কী হবে শোনায়, সেটা আই ডোন্ট নো। কারণ এখনই চশমা ছাড়া শোনাই না দেখতে পাওয়ার মতন, একদম আপচাপচা দেখতে পাই, কিন্তু চশমা খুললে একদমই দেখতে পাই না। এখন হচ্ছে চশমার চোখের যেগুলো হচ্ছে ফটো তুলতে হয়, সেই ফটোগুলো তুলছে, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ফটো তুলছে। আর এরপরে যেই জিনিসটা হয়, সেই জিনিসটা গাইস আমার এত হাসি লাগে কি বলবো তোমাদেরকে। এখানে যে ইংলিশগুলো পড়তে দেয় না, যে ABCD কি আছে সব ছোটো ছোটো অক্ষরকে, ওইখানে শোনায় যখন পড়তে পারে না, আমার কি হাসি লাগে। কারণ ওই সামনে আমি পড়তে পারি, কিন্তু ও পড়তে পারে না। ফাইনালি কিন্তু আমার চোখ দেখানো কমপ্লিট হয়ে গেছে। রাস্তায় গাড়ি কি, আর আমার যে চোখের পরিস্থিতি এখন এসে দাঁড়িয়েছে, এখন আমার বয়স 23 বছর। হ্যাঁ, মানে মোটামুটি 30-এর মধ্যে আমি আর দেখতে পাবো না চোখে, সেটা কনফার্ম, তাই তো? আমি চোখ দেখাচ্ছি, হ্যাঁ, আর রাহুল হাসছে আমার দিকে তাকিয়ে। হ্যাঁ, ABCD পড়তে পারছে না গাইস, কি বলবো। আমি একটা অন্ধ দেখতে পড়ে নেবো নাকি, চশমা পড়ে পড়তে পারছে না। এই পুরো ABCD ছিল, উল্টো পাল্টা করা ছিল। উল্টো পাল্টা তো ও তো উল্টো পাল্টা থাকবে, তা আমি দেখতে না পেলে পড়বো কি করে? তো যাই হোক গাইস, চোখ দেখানো হয়ে গেছে, ওষুধ নেওয়া
লোকজন নিয়ে দেখি কতদূর ঘুরতে যাওয়া যায়। আর অরণ্য এখন রাত 11টার সময় বলছে অশোকনগর যাবে, তো দেখি রাহুল যায় কিনা। তো চলো দেখতে থাকি। হ্যাঁ 11টার সময় অশোকনগরে গেছে। গাইস ফাইনালি চলে এসেছি একটা জায়গায় ঘুরে। কি অর্ডার দিয়েছো? ওকে, এই মহিলাটা মিনি ব্লগ করে, বাট মিনি ব্লগ ভিডিওতে আপলোড হয় না। হয় ঠিক আছে। কি করছো? এই রান্না করবো আবার। কটা বাজে এখন? 12টা। রাত 12টার সময় না কেমন রান্না করবে ম্যাডাম? আচ্ছা, কি রান্না হবে আজকে? ডাল করবো। ডাল আর আলু সিদ্ধ, আলু ভাজবো, দেখি কি করি। আর ডালই হবে, আমি দুপুরে বিরিয়ানি দেবো। আচ্ছা, যাই হোক গাইস, সেখানে বন্ধু কি করে দেখি। কি করো বন্ধু? নখ কাটছো? আসলে বন্ধুর মনটা খারাপ, বন্ধুর বউ বাড়ি নেই, এত বড় ঘরে একা শোবে। ও মন খারাপ না খুশি? খুশি, এটা তো ক্যামেরার সামনে দেখাতে হয়। ও কষ্ট, বউ নেই বলে কোলবালি জড়িয়ে জড়িয়ে শুয়ে রয়েছে। মনে একরকম মুখে একরকম। আসলে গাইস ব্যাপারটা হচ্ছে ছুট্টি নেই, ছুট্টি গেছে চাকদায় বিষ্ণুপুরে আমদামকে নিয়ে। যারা দেখা করতে চাও গিয়ে দেখা করেছে ছুট্টির সাথে। দি বললি ভাত রান্না করবি, রুটি করছিস? আসলে ভাত রয়েছে অনেক, তাই বলুন কয়েকটা রুটি করি, যেহেতু সকালে আবার সকাল সকাল রান্না করতে ক্লাস রয়েছে, এই কটা রুটি করছে আর আলু ভাজবো। ও, তোর পর আজকে 7টা রুটি হবে। গিয়ে ও জানে না রুটির ব্যাপারটা, গিয়ে বলে না থাক, ওর সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না। কেন? ও হচ্ছে আনকালচার মানুষ। আনকালচার গাইস, আমাদের মনটা না ভালো নেই, কারণ সন্ধ্যা বাড়ি নেই, তো এর জন্য আমাদের সব ফাঁকা লাগছে। ছোট জায়গা যদি বাড়ি না থাকতো রান্না বান্নাটাও হতো কিনা সেটা কে জানে। হ্যাঁ তুলে দিলাম। সোনু, তারপরে মেজদি বাড়ি, ওরা সেই কবে আসবে কে জানে। কাল আজকে তো রাহুল দাদা বললাম যে একটু চলো ঘুরে আসি, নাইটে একটু অসুবিধা ঘুরে আসি, নিয়েই গেল না। তাই এখানে দিদি রুটি করছে। আজকে আমি তোমাদেরকে রুটি ভাজার স্কিল দেখাবো, রুটি কেমন ভাবে ফোলে সুন্দর। তো স্কিল দেখাবো, আমি আটাটা ভালো করে ছেনে নিই, তারপরে দেখাচ্ছি। মেখে নি ছেনে গাইয়া। কি রে তোর রুটি ভাজাটা দেখা। এবার রুটি ভাজার স্কিল দেখাচ্ছি। এখানে আলু অলরেডি ভাজছে, আর এখানে রুটি। কি স্কিল দেখালি? দাঁড়াটা হবে তো, রুটি ফোলানোর স্কিল। দাঁড়া, এই এত মিথ্যা কথা বলিস না দি। কবে গুলো? সেদিনকার রুটি ডিমের ঝোল। রুটি তুই সেদিন কিছু গান্ডে পিন্ডে খেলি। কবে? আমার মনে পড়ছে না, ভালো করে মনে করা। লাগলো। দাঁড়া দাঁড়া, এবার মেন স্কিলটা আমি দেখ। এটা সবাই জানে অলরেডি। কত সুন্দর না? এটা আমিও পারি, ইজি। তো গাইস, তোমরা রুটি ভাজার এই ট্রিকটাকে ফলো করো, তাহলে তোমাদের রুটি হবে গোল গোল আর ফুলকো ফুলকো। তো গাইস, এখানে গরমে দাঁড়ানোর আমার একদম ইন্টারেস্টিং, পরে কথা বলবো। রান্না হয়েছে তোমাদের? রাম নিয়ে ঝামেলা শুরু করছে। কি হয়েছে না? সো গাইস ফাইনালি বসে গেছি খেতে। ব্লগে সবসময় জোশ দেবো, তাহলে অডিয়েন্স দাঁড়িয়ে যায় যে না এর ব্লগের জোশ আছে, জোশ। যাই হোক গাইস, খেতে বসে গেছে। আর আজকে রাতের ডিনারে হচ্ছে এখানে রুটি, আলু ভাজা, সুমিত খাচ্ছে, বন্ধু হচ্ছে কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা ভেজে আলু ভাজি, আলু ভাজি নি না বন্ধু, সব নাও, আরে সব নাও, খাও ভালো করে খেয়ে নাও। হ্যাঁ ভালো করে খাও। তাহলে আমি বাইরের থেকে বিরিয়ানি নিয়ে এসে খেয়ে নিই। আমি খাই না, আমি খাই না। যাই হোক গাইস, এখন এই যে এইটা দিয়ে খাওয়া হবে, তো চলো গাইস খেয়ে নি আর রিভিউটা দিয়ে নি। সুন্দর
এই আলু ভাজিটা আমার বউ খুব ভালো বাজে। কালকে গাইজ ওষুধ এনে দিয়েছি, ঠিক আছে, একদম শ্যাং শ্যাং। কালকে সারাদিন সময় পাইনি, এখন হচ্ছে ওষুধটা খাওয়ার সময় পেয়েছে সারাদিন পর, এখন সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলা না, এখন দুপুরবেলা। দুপুরবেলায় হ্যাঁ। 5টা বাজে, দুপুর 5টা। ক্লাস হচ্ছে 4টে অবধি। জলটা দে তো বোন। যাই হোক, এখন রেডি হয়েছে কেন এত সুন্দর করে? রিলস বানাতে যাব। কোথায়? দেখি কোথায় যাওয়া যায়, ইচ্ছে তো 32 দিলে। আচ্ছা আচ্ছা, ও তো নাইটি পরে রয়েছে। নাইটি পরে আজকে যাবো, আজকে পাবলিক রিঅ্যাকশন করব নাইটি। আচ্ছা, কে কে যাচ্ছি? কে কে যাচ্ছি? হ্যাঁ, ওষুধ খায় নাকি মনে হয়, টক খায়। আমি, তুমি আর অনন্যা। 3 জনে, ঠিক আছে। তো গাইস, আমি রেডি হইনি, তারপর কথা হচ্ছে। সো গাইস, কালকে থেকে ব্লগটা করছি, ব্লগটা যেন শেষই হচ্ছে না, জানি না কবে শেষ হবে। তো এখানে রয়েছে অনন্যা, এখানে প্রিয়াঙ্কা। এর হট করে প্ল্যান হলো আসার কথা, তো চলে আসলো। ও একদম বাবার গাড়ি নিয়ে চলে এসছে। এখানে সোনাই ফাঁকা মাঠে বসে জলজিরা খাচ্ছে, রিলস করবে। তো সূর্য দেখো কোথায় ডুবে যাচ্ছে, দেখো। যাই গাইস, দেখতে পাচ্ছ সূর্যটা কি সুন্দর লাগছে। একটু বাদে ওখান থেকে এটুকু ডুবে যাবে, আর রিলস হবে না। এটা বসে আছে এখন, সব রিলস খোঁজাখুঁজি করছে। তাড়াতাড়ি করে নাও, একটা করে দেবো, তারপরে আমাকে করে দিতে হবে। তাড়াতাড়ি করে করো। সো গাইস, ফাইনালি রিলস শেষ করে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে যাব, গিয়ে চেঞ্জ করে, মানে এইসব জামার পরে যে জামা টপ করবে, পরে তারপরে যাব। কিছু কাজ রয়েছে, নাচের ক্লাসের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করতে যাব। তো সেইগুলোতে এই ব্লগে দেখতে পাবেন, আমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো ম্যাডাম গাড়ি চালাচ্ছে, অনন্যা আর প্রিয়াঙ্কা ওই গাড়িতে রয়েছে, আমরা দুজন এই গাড়িতে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু। ভিডিও যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই। যারা লাভ ইউ এন্ড টেক কেয়ার, বাই।